বন্ধুরা, একটি দেশ আছে যাকে আমরা বলি ফকিরদেস্তান বা পাকিস্তান। সেই পাকিস্তান বা পাকিস্তান গত 5ই আগস্টের পরে বাংলাদেশকে বেশি বেশি করে আগ বাড়িয়ে সাপোর্ট করছে ভারতের এগেনস্টে। পাকিস্তান বরাবরই ভারত বিরোধী, তাদের জন্মলগ্ন থেকে তারা আজ পর্যন্ত ভারত বিরোধী। তারা আমাদেরকে তাদের চিরশত্রু মনে করে। কেন মনে করে সেটা তারা নিজেই ঠিক করে বলতে পারবে না, বাট তারা আমাদেরকে চিরশত্রু মনে করে। অপরদিকে বাংলাদেশ, যে কিনা এতদিন অবধি ভারতের ছত্র ছায়াতে থেকে লালিত পালিত হয়ে বড় হচ্ছিল, হঠাৎ করে তার মাথার মধ্যে কেরি পোকা কাটলো যে আমরা আমাদের সুখের জীবন ত্যাগ করে অসুখের জীবন বেছে নেব বা দুঃখের দিন বেছে নেব। মানুষ সুখের সন্ধানে পরিশ্রম করে, সুখের সন্ধানে নিজেকে পরিবর্তন করে, সে যাতে আরও ভালো থাকতে পারে তার জন্য সে পরিশ্রম করে। বাংলাদেশ কিন্তু ইউটার্ন নিয়ে নিল। তারা বলছে আমরা আগে যেমন ছিলাম আমরা সেই দিকেই ধাবিত হব, এবং সেটা তারা হচ্ছে। এবং এই কাজে তাদেরকে সাহায্য করছে কে না, পাকিস্তান। কেন করছে? কিছুদিন আগে শুনলাম জাহাজে করে আলু পেঁয়াজ নাকি পাঠিয়েছে। একদিকে পাকিস্তান নিজেই খেতে পায় না, অপরদিকে সে বাংলাদেশকে আলু পেঁয়াজ পাঠাচ্ছে, চাল পাঠাচ্ছে, অপরদিকে আবার অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? ফ্রিতে প্রথমত পাঠাচ্ছে না, তাহলে এর পিছনে মোটিভটা কী? কারণ পাকিস্তান নিজেই খেতে পায় না, আগেই বললাম। তাহলে যে নিজে খেতে পায় না সে কাউকে দান করবে কি করে? সে তো এমনি এমনি দেবে না, পয়সা নেবে, বেশি পয়সা নেবে। আমাদের থেকে তারা বেশি পয়সাই নেবে। তারা আগ বাড়িয়ে বাংলাদেশকেই পাঠাচ্ছে কেন? তার কারণ রয়েছে কি, পাকিস্তান এমন একটি দেশ, সে যেখানেই যায় যার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে তার থেকেই তারা আল্লাহকে নাম পেতে দেয়, মানে তার থেকেই তারা ভিক্ষা চায়। বর্তমানে ওদের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার ইশাক দার, উনি 2024 সালের 28শে এপ্রিল থেকে ওখানকার ডেপুটি প্রাইম মিনিস্টার রূপে রয়েছেন। উনি বলছেন বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, এবং এই হারিয়ে যাওয়া ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক ঠিক করতে হবে। তাই আমি ঢাকায় যাচ্ছি আমাদের হারিয়ে যাওয়া ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করতে। আসলে পাকিস্তান কিন্তু তাদের সম্পর্ক ঠিক করতে যাচ্ছে না, তারা যাচ্ছে বাংলাদেশ থেকে ভিক্ষা চাইতে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের কাছে পাকিস্তানের থেকেও কিছুটা বেশি মাত্রায় ফরেক রিজার্ভ রয়েছে। 2 নম্বর হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যা রেপুটেশন, মানে বিশ্ববাজারে বা লোনের বাজারে বাংলাদেশের রেপুটেশন পাকিস্তানের রেপুটেশন তার থেকেও খারাপ। মানে পাকিস্তানের থেকে বাংলাদেশের রেপুটেশন একটু হলেও ভালো আছে। অর্থাৎ বাংলাদেশ যদি এখনও কোনো দেশের কাছে গিয়ে লোন চায়, স্পেশালি ভারত বিরোধী দেশগুলি যেমন চায়না আছে, গালফ কান্ট্রির মধ্যে কিছু দেশ আছে যারা ভারত বিরোধী, তাদের কাছে গিয়ে সাহায্য চায়, ইভেন আমেরিকার কাছে গিয়ে সাহায্য চায়, তাহলে তারা কিছু সাহায্য পেতে পারে এবং সেই সাহায্য থেকে কিছুটা পাকিস্তান নিতে পারে। সেই আশাতেই ওখানকার ডেপুটি পিএম বাংলাদেশ যাচ্ছে। কারণ পাকিস্তানের পিছনে বিশাল বড় একটা বিপদ ধেয়ে আসছে। সেই বিপদটা কি না, আফগানরা। এই আফগান তালিবান যারা কিনা বর্তমানে বহু পাকিস্তানি সেনার চেকপোস্ট দখল করে নিয়েছে। 2 নম্বর, আপনি ছবিটা দেখুন, পাকিস্তানি সেনাদের এই হাল করেছে। 3 নম্বর, নিজের বাড়িতে সাপ পুষতে নেই যেমন কথা, ঠিক সেই রকমই এই তালিবানদের কিন্তু পাকিস্তান তৈরি করেছে। কারণ 2001 সাল থেকে 2021 সাল অবধি আমেরিকা আফগানিস্তানে ছিল এবং এই তালিবানদের হত্যা করার বা এদেরকে বিতাড়িত করার চেষ্টা করছিল, এদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছিল। তখন এই পাকিস্তান কিন্তু চীনের আশকারায়, মানে চীনের সাহায্য নিয়ে এই আফগান তালিবানদের দুধ খাইয়ে বড় করেছে। যখন 2021 সালের 15ই আগস্ট এই আফগানরা কাবুল দখল করলো, ওখানকার সরকার মানে আফগানিস্তানের সরকার পড়ে গেল এবং কাবুল দখল করে নিল কে, তালিবানরা। তখন কিন্তু ওখানকার যে পিএম ছিল, মানে ডেপুটি পিএম যে ছিল ওই সময়ে, সে কিন্তু কাবুলে গিয়ে 5 স্টার হোটেলে নাচানাচি করছিল, আনন্দ করছিল। পুরো পাকিস্তান জুড়ে উৎসব চলছিল যে দেখো তালিবানরা আফগানিস্তান দখল করে নিয়েছে। এটা তাদের ক্ষেত্রে একটা জয়, বিশাল বড় জয়। তারা এটা ভাবতেই পারেনি যে যে তালিবানদের পাকিস্তান দুধ খাইয়ে বড় করলো, সেই তালিবানিরাই কিন্তু তাদের সেনার মৃত্যুতে উচ্ছ্বাস করবে।
পাকিস্তানি সেনার মৃত্যুতে উচ্ছ্বাস করছে কারা? আফগানরা, আফগান তালিবানরা। কেন এমন হলো? কারণ কিছুদিন আগে সন্ত্রাসীদের মারার অছিলায় পাকিস্তানি এয়ারফোর্স মানে পাকিস্তান লাগোয়া যে আফগান বর্ডার রয়েছে ওই বর্ডারের ওখানে বম্বিং করেছে এবং ওতে কিছু সিভিলিয়ান মারা গেছে, যার ফলে আফগানদের মনে একটা বিশাল বড় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভ মেটানোর জন্য প্রায় 15,000 আফগান বা আফগান তালিবান পাকিস্তানকে অ্যাটাক করে এবং পাকিস্তানের সেনাকে হত্যা করে এবং কিছু সেনাকে তারা বন্দিও করেছে। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে প্রায় 16 জন পাকিস্তানি সেনাকে এই আফগান তালিবানরা হত্যা করেছে এবং ওই আফগানরা যখন তাদের দেশে আফগানিস্তানে ফিরে গিয়েছিল তখন ওখানকার নাগরিকরা এদেরকে স্বাগত জানিয়েছে ফুলের মালা পরিয়ে। রীতিমতো তাদের দেশে উৎসব চলছে। কেন চলছে? কারণ তারা পাকিস্তানিদের মেরে বদলা নিয়েছে। পাকিস্তান কোনোদিন ভাবতেই পারেনি যাদেরকে তারা পুষলো তারাই তাদেরকে অ্যাটাক করবে। পাকিস্তান এটা ভুলে গিয়েছিল যে প্রথমে ইউএসএসআর এবং পরে ইউএসএ আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আফগানরা কখনো কোনো কারোর গোলামি গ্রহণ করেনি, মেনে নেয়নি। কাজেই পাকিস্তানের কথা যে আফগানরা শুনবে এটা পাকিস্তানের ভুল ধারণা ছিল। কারণ তারা উচ্ছ্বাস কেন করছিল? যে তারা ভেবেছিল তালিবানদের পাকিস্তান ইচ্ছা মর্জি চালাবে এবং তাদেরকে ইউজ করে ভারতে অ্যাটাক করবে, কিন্তু সেটা তারা করতে পারেনি, করতে ব্যর্থ হয়েছে। তাদের এই একটাই মোটিভ ছিল যে যেহেতু আফগানিস্তানে তাদের পোষা তালিবানরা ক্ষমতায় এসছে তাহলে ভারতে তারা ইচ্ছা মর্জি অ্যাটাক করতে পারবে। সেই কারণেই কিন্তু তাদের মনে তখন উচ্ছ্বাস ছিল। বর্তমানে সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ভারত যেহেতু নিউক্লিয়ার ক্যাপাবেল সাবমেরিন লঞ্চ করেছে, ভারতকে কাউন্টার করার জন্য টাকা না থাকুক নিজের বন্দর মানে গোয়াদার পোর্ট বন্ধক রেখে হিসাব মতো চায়নার কাছ থেকে তারা নিউক্লিয়ার ক্যাপাবেল সাবমেরিন ডিমান্ড করেছে যে তাদেরও নিউক্লিয়ার ক্যাপাবেল সাবমেরিন লাগবে সেকেন্ড স্ট্রাইক করার জন্য, সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক করার জন্য। আর এটাও কিন্তু বাংলাদেশি মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে। এই যে ওখানকার ডেপুটি পিএম বলল যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, এটা কিন্তু তাদের মিডিয়াতে ফলাও করে প্রচার করা হচ্ছে। কেননা বাপের রক্ত যাবে কোথায়? আমি শুধুমাত্র ইউটিউবের গাইডলাইন্সের কারণে এবং কিছু অডিয়েন্সের কমপ্লেনের কারণে আমি গালাগাল দিচ্ছি না। তবে একটাই কথা বলতে পারি, যে সকল বাংলাদেশিরা এটাকে সেলিব্রেট করছো যে পাকিস্তান ডেপুটি পিএম তাদেরকে নিজেদের হারিয়ে যাওয়া ভাই বলেছে, তোমাদেরকে ভাই বলেছে ঠিকই, তোমাদেরকে বাস দেওয়ার জন্য ভাই বলেছে, তোমাদের থেকে কিছু পাওয়ার জন্য ভাই বলেছে। এমন ধরনের ভাই, এ হলো সাপের মতো, তোমাদের গিলে খাওয়ার জন্য আসছে, আর সেটা তোমরা ভুরক্ষর টের পাচ্ছ না। এখন বহু বাংলাদেশি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার নাকি তোমাদের প্রতি দরদ উতলে উঠছে। লবডঙ্কা ভাই, আমার কোনো দরদ উতলে উঠছে না তোমাদের জন্য। তোমরা সেকেন্ড পাকিস্তানে পরিণত হও, সেটাই আমাদের জন্য মঙ্গল হবে। তোমাদেরকে আমরা উদুমাদুম মারবো তোমাদেরকে, এটা মাথায় রেখো। যত তোমরা বাড়াবাড়ি করবে, যত তোমরা পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে, তত আমাদেরকে তুমি সুযোগ করে দেবে তোমাদেরকে মারার জন্য। কাজেই এই ধারণা মাথা থেকে বাদ দাও যে তোমরা পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে, হাত মিলিয়ে আমাদেরকে বাস দেওয়ার চেষ্টা করবে আর আমরা সাদরে সেই বাস গ্রহণ করব। এটা একদম ভেবো না। তোমাদের দেশ থেকে তোমাদের এই পাপেট সরকারের হেড মোহাম্মদ ইউনুস পালিয়ে যাওয়ার ফন্দি করছে। খবরটা কতটা ঠিক কতটা ভুল আমার ঠিক জানা নেই, সেই কারণে উনি এখনো ভিডিও আমি দেয়নি। আমি কনফার্ম হলে একটা ভিডিও আমি বানাবো যে সত্যি কি ইউনুস বাংলাদেশ ছেড়ে পলায়ন করছে, এরকম কোনো পরিকল্পনা তার আছে, সে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাবো। তো এইটুকুই বলে দেই, পাকিস্তান বাংলায় যাচ্ছে ভিক্ষা পাওয়ার আশায়, বা ভালো শুদ্ধ ভাষা বলতে গেলে ধার পাওয়ার আশায় বাংলায় যাচ্ছে। যদি সেখান থেকে কিছু তারা লোন পেয়ে যায় তাহলে তারা আরও বেশি পরিমাণ অস্ত্র কিনতে পারবে ভারতকে ভয় দেখানোর জন্য। তাদের এটাই মোটিভ যে তারা অস্ত্র কিনবে ভারতকে ভয় দেখানোর জন্য। এবং চীন, আমেরিকা, ব্রিটেনের মতো শক্তিধর দেশগুলো তাদেরকে উস্কাচ্ছে যে তুই বেশি করে অস্ত্র কেন, তুই যদি অস্ত্র না কিনিস তোর প্রতিবেশী তোকে গিলে খাবে। আজ অবধি পাকিস্তান হোক বা বাংলাদেশি একটা সঠিক কারণ দেখাতে পারলো না যে ভারত তাদের শত্রু। তাদের মনে একটাই কথা, ভারত কিছু একটা করে ফেলবে, আমাদের অস্ত্র কিনতে হবে। আর ভারত হাতে হাত দিয়ে চুপচাপ বসে থাকবে যে তোরা অস্ত্র কিনবি, আমরা তাকে দেখবো,
তারপর সেই অস্ত্র আমাদের প্রয়োগ করবি, আমরা তাকে দেখবো। ব্যাপারটা এরকম হয়ে গেল। তো যাই হোক, বাংলাদেশি এবং পাকিস্তানিদের এইরকম কীর্তিকলাপ চলতেই থাকবে, আমার ভিডিও আসতেই থাকবে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে একটু বেশি ভিউজ পায়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।